Hello friends, welcome back to my YouTube channel Plants Person Bonsai. I am Pranav here. বন্ধুগণ, এটি একটি ফাইকাস বনসাই। তো এখন ফেব্রুয়ারি মাস, এর মাঝামাঝি এর সবগুলি পাতা দ্রুত হলুদ হয়ে যাচ্ছে এবং ঝরে যাচ্ছে। তো এটি একটি সাধারণ প্রক্রিয়া না গাছটির কোনো রোগ হয়েছে সেটা আমি ঠিকমতো বুঝে উঠতে পারছি না। যদিও এই সময়ে অর্থাৎ শীতের শেষে বসন্ত প্রায় আগত, এই সময়ে গাছের পাতা স্বাভাবিকভাবেই ঝরে যায়। দেখুন, পাতাগুলি নাড়া দিলেই সব ঝরে পড়ে যাচ্ছে। তো হয়তো এবার এই গাছটির এই পাতা ঝরাটা খুব বেশি পরিমাণে হচ্ছে, তাই আমি একটু দ্বিধান্বিত। তো আপনাদের দর্শক বন্ধুদের কারো যদি এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নাকি গাছটির মধ্যে কোনো ফাঙ্গাল আক্রমণ হয়েছে সেটাও আমি শিওর না। তো তাই গাছটিকে আজ একটু পরিচর্যা করার জন্য নিয়ে এসেছি। আমি প্রথমে এর যে পটের উপরিভাগে যেসব পরগাছা বা উইডস রয়েছে যেগুলি মরে গেছে, সেগুলিকে আমি উইডসগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেন এর থেকে কোনো ফাঙ্গাল বা সংক্রমণ না হতে পারে সেই জন্য। আবার এটি একটি সাধারণ নর্মাল প্রক্রিয়া হতে পারে, যে এই সময় গাছ সাধারণত পাতা ঝরিয়ে ফেলে, নতুন পাতা এবং কুড়ি তৈরি হয়। কিন্তু এই গাছটিকে আমি কয়েক মাস পূর্বে, 4-5 মাস আগে এটিকে আমি রিপোর্টিং করেছিলাম অপেক্ষাকৃত একটি বড় পাত্র থেকে এই ছোট শ্যালো বনসাই পাত্রে এটিকে রিপোর্টিং করেছিলাম। তো এটিও একটি কারণ হতে পারে, কিন্তু গাছটির যে মাটির যে জলের অভাব সেটা কখনোই হয়নি। আমি বেশ সুচিন্তিত ভাবে এতে জল দিয়েছি, যেহেতু শ্যালো পাত্র, তাই আমি সবসময় এতে জল প্রয়োগ করেছি যেন মাটি একদম শুকিয়ে যেতে না পারে। যাই হোক, এই কারণেও গাছটির পাতা বেশি পরিমাণে হয়তো ঝরে যাচ্ছে। তো আমি এর মাটির উপরিভাগটাকে ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে এতে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেব। ফাঙ্গিসাইডের গোলা জলের সঙ্গে গুলে আমি এর গোড়াতে প্রয়োগ করে দেব এবং নিয়ন্ত্রিতভাবে এতে জল প্রয়োগ করব, করে দেখি গাছটি শেষ পর্যন্ত কি অবস্থায় আছে। তো আমি আবার বলছি, এই ব্যাপারে কারো কোনো সাজেশন থাকলে বা এই ব্যাপারে কারো কোনো জ্ঞান থাকলে, অভিজ্ঞতা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করে জানাবেন। এই জন্যই বিশেষ করে আজ এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটি আমার 7-8 বছরের একটি হান্টিং করা ম্যাটেরিয়াল থেকে তৈরি বনসাই। তো আমি কিছু ফাঙ্গিসাইড মেশানো জল এর গোড়াতে দিয়ে দিচ্ছি এবং গাছটিকে একটু নিয়ন্ত্রিতভাবে জল দেব, যেন খুব বেশি মাটি সবসময় খুব বেশি ভিজা না থাকে, আবার একদম শুকিয়েও না যায়, সেভাবে আমি এতে জল প্রয়োগ করব। গাছটিকে কিছুদিন আমি আমার
ক্লোজ অবজারভেশনে রেখে দেব। তো এই কারণে আজ এই বনসাইটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি চেপে দেবেন, তাহলে সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। শেষ করছি।